হ্যালো স্টুডেন্টস আমি আমার আগের ভিডিওতে ত্রিকোণমিতিক রেশিও নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা এই জিনিসগুলো কি, কোথা থেকে এলো সেই বিষয়ে আলোচনা করেছিলাম। আর কিছু প্রবলেম সলভ করেছিলাম, যেখানে একটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ছিল, তার তিনখানা সাইডের ভ্যালু দেওয়া ছিল। ওই তিনখানা সাইডের ভ্যালু পুট করে কিভাবে আমি রেশিওসগুলো বের করব সেই বিষয়ে কিছু প্রবলেমস শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে। যদি আমার এই আগের ভিডিওটা কেউ না দেখে থাকো, আমি এই ভিডিওতে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেব, তোমরা দেখে নেবে। আমি এই ভিডিওতে যে জিনিসটা তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি সেটা হলো, ওই সমকোণী ত্রিভুজের তিনটে সাইডের ভ্যালু দেওয়া থাকবে না, যে কোনো দুটো সাইডের ভ্যালু দেওয়া থাকবে। তাহলে থার্ড সাইডটা বের করে কিভাবে প্রবলেমসগুলো আমি সলভ করব সেই বিষয় নিয়ে আমি আজ আলোচনা করেছি। তোমরা আমার সঙ্গে থেকো। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, একদমই সাবস্ক্রাইব করতে ভুলবে না। কেউ যদি আমার ভিডিওটা প্রথম দেখো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশের বেল আইকনটা প্রেস করে অল করে দেবে। তাহলে পরবর্তী যে ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলো সবার প্রথমে তোমাদের কাছে চলে যাবে। আমি আমার আগের ভিডিওতে এই ত্রিকোণমিতিক অনুপাত বা ট্রিগোনোমেট্রিক রেশিও নিয়ে কিছুটা আলোচনা করেছি, যে একটা সমকোণী ত্রিভুজের যদি তিনটে সাইডের মান জানা থাকে তাহলে আমরা কিভাবে এই সব অ্যাঙ্গেলের মানগুলো বের করতে পারবো, অর্থাৎ সাইন এ, কস এ, ট্যান এ, কোসেক এ, সেক এ, কট এ, এবং সাইন বি, কস বি, ট্যান বি, কোসেক বি, সেক বি, কট বি, বিভিন্ন রেশিওগুলো বের করে আমরা কিভাবে এদের মানগুলো, এই অ্যাঙ্গেলের মানগুলো বের করতে পারবো সেটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। আমি আমার ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেব, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আমি এখন আমার এই ভিডিওতে আলোচনা করব, যদি সমকোণী ত্রিভুজ তো আঁকা রয়েছে, এই সমকোণী ত্রিভুজের তিনটে সাইডের মান জানা না থাকে, অর্থাৎ যে কোনো দুটো সাইডের মান জানা আছে এবং থার্ড সাইডের মান জানা নেই, তখন আমরা কিভাবে এই থার্ড সাইডের মানটা বের করব এবং এই সমস্ত রেশিওসগুলো বের করতে পারি, সেইটা নিয়েই আমি আজকে আমার এই ভিডিওতে আলোচনা করব এবং কিছু প্রবলেমস করব। এই হলো পিথাগোরাস উপপাদ্য বা পিথাগোরাস থিওরেম। আমরা এই পিথাগোরাস থিওরেম শিখলেই আমরা এই সমকোণী ত্রিভুজের বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে কোনো দুটো সাইডের মান বা দুটো সাইডের ভ্যালু দেওয়া আছে, থার্ড সাইডের ভ্যালুটা জানতে হবে, তাহলে আমরা এই পিথাগোরাস থিওরেম দিয়ে সেই থার্ড সাইডের মানটা জানতে পারি। তো চলো দেখি পিথাগোরাস থিওরেমটা কি। পিথাগোরাস থিওরেম হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ হাইপোটেনিউস স্কোয়ার equals to perpendicular square plus base square. ওকে, এই হচ্ছে আমাদের পিথাগোরাস থিওরেম। এবার ধরো আমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের বা সমকোণী ত্রিভুজের পারপেন্ডিকুলার বা লম্বটা জানা আছে, ভূমি বা বেসটা জানা আছে,
অতিভুজ বা হাইপটেনিউসটা জানা নেই, ওটা বার করতে হবে। তাহলে আমি এই ফর্মুলাটা দিয়ে কিভাবে বার করব, কোন ফর্মুলা ইউজ করব? দেখো, আমার অতিভুজটা জানা নেই, তাহলে আমি অতিভুজটা লেফট হ্যান্ড সাইডে লিখি। অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা হাইপটেনিউস স্কোয়ার ইকুয়ালস টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। তাহলে আমি লম্বর জায়গায় বা পারপেন্ডিকুলারের জায়গায় পারপেন্ডিকুলারের মান ভ্যালুটা বসিয়ে দেব, আর ভূমির জায়গায় বা বেসের জায়গায় বেসের ভ্যালুটা বসিয়ে দিলে আমি হাইপটেনিউসটা জানতে পারবো। আর একটা স্টেপ বাকি আছে, অর আমার তো হাইপটেনিউস স্কোয়ারের প্রয়োজন নেই, আমার হাইপটেনিউসটাই দরকার, অর্থাৎ অতিভুজটা দরকার, শুধু অতিভুজটা দরকার, অর্থাৎ অতিভুজের স্কোয়ারটার দরকার নেই। আমি আমার আগের ভিডিওতে কিছু জায়গায় আলোচনা করেছি যে স্কোয়ার উঠে গেলে আমাদের এপাশে কি বসে। স্কোয়ার উঠে গেলে আমাদের এপাশে বসে প্লাস মাইনাস রুট ওভার অফ দিস পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। এবার এই হাইপটেনিউসটা বা অতিভুজটা হচ্ছে একটা সাইডের ভ্যালু। একটা সাইড কখনো নেগেটিভ হতে পারে না, একটা সাইড কখনো নেগেটিভ হতে পারে না, তাই আমরা এটাকে সবসময় পজিটিভ ধরবো, প্লাস ধরবো, অর্থাৎ প্লাস মাইনাস না লেখার দরকার নেই, অর্থাৎ শুধু এই প্লাসটাই ধরবো। তাহলে এইচ বা হাইপটেনিউস ইকুয়ালস টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বা অতিভুজ ইকুয়ালস টু রুট ওভার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই গেল একরকম। সেকেন্ডলি আমরা দেখতে পাই, যদি এই সমকোণী ত্রিভুজের লম্ব বা পারপেন্ডিকুলার, ভূমি বা বেস, অতিভুজ বা হাইপটেনিউসের মধ্যে যদি আমার লম্বটা জানা থাকে, অতিভুজটা জানা থাকে, ভূমিটা বের করতে দেয়, তাহলে আমি কি করব? আমি আসল পিথাগোরাস উপপাদ্যটা আগে লিখব। হাইপটেনিউস স্কোয়ার ইকুয়ালস টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। ওকে, আমার কি বার করতে বলেছে? ভূমি বার করতে বলেছে। তাহলে ভূমি বা বেস, আমি এটা যদি বাংলায় লিখি তাহলে কি হবে? অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমাকে এখানে ভূমিটা বার করতে বলেছে, আর এই দুটো দিয়ে দিয়েছে, লম্ব আর অতিভুজটা দিয়ে দিয়েছে। তাহলে আমরা ভূমি যেদিকে আছে সেদিকে একা রাখি, আর লম্বটাকে আমি এই সাইডে নিয়ে চলে আসি। और অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার। ওকে, এটার সাইন চেঞ্জ হয়ে গেল, এদিকে আসলো সাইন চেঞ্জ হয়ে গেল, মাইনাস লম্ব স্কোয়ার হয়ে গেল ইকুয়ালস টু ভূমি স্কোয়ার। মানে যাকে আমার জানতে চাইবে
যে জিনিসটাকে জানতে চাইবে তাকে আমি, সে যেদিকেই থাকুক না কেন তাকে আমি একা রাখবো। এ ডান দিকে আছে, ভূমিটা ডান দিকে আছে, ভূমি এখানে জানতে চাইছে ভূমিটা ডান দিকে আছে, তাহলে ভূমিটাকে আমি একা ডান দিকে রাখবো, বাকিগুলোকে আমি বাঁ দিকে নিয়ে চলে আসবো, লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসবো। তাহলে আমার এখান থেকে আমি এরকমও লিখতে পারি, ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এই হলো। और স্কোয়ার তো আমার দরকার নেই, আমার শুধু ভূমির দরকার। ভূমি ইকুয়ালস টু রুট ওভার অফ অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এই হচ্ছে আমার, যদি ভূমিটা না জানা থাকে, লম্ব আর অতিভুজ জানা থাকে, তাহলে এই হচ্ছে আমার ফর্মুলা, বা আমরা এইখান থেকেও এই ফর্মুলাটা বের করে নিতে পারি। আর যারা বুঝবে তারা শুধু এইটুকু ফর্মুলা মুখস্থ করে নিতে পারবে। ইংলিশে লিখতে পারি বেস ইকুয়ালস টু রুট ওভার অফ হাইপোটেনিউজ স্কোয়ার মাইনাস পারপেন্ডিকুলার স্কোয়ার। এই হচ্ছে সেকেন্ড। স্টুডেন্টস দেখো, এবার আমি আসছি, যদি এই সমকোণী ত্রিভুজের লম্ব আছে, ভূমি আছে, অতিভুজ আছে, আমার অতিভুজটা আর ভূমিটা দেওয়া আছে আর লম্বটা জানতে চেয়েছে, তখন আমি কি করব? আবার সেই পিথাগোরাস থিওরেমটা লিখব, হাইপোটেনিউজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, হাইপোটেনিউজ স্কোয়ার ইকুয়ালস টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। দেয়ারফোর বাংলায় লিখব অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আচ্ছা, এখানে আমার কি জানতে চেয়েছে না লম্বটা জানতে চেয়েছে। আমি আগেরটায় বলেছিলাম যখন ভূমি জানতে চেয়েছিল তখন ভূমিটাকে এখানে একা রাখতে বলেছিলাম, তাহলে এবারে লম্বটা জানতে চেয়েছে বা পারপেন্ডিকুলারটা জানতে চেয়েছে, তাহলে আমি এই লম্বটাকে এদিকে একা রাখি আর ভূমিটাকে এদিকে নিয়ে চলে আসি। और অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার। তাহলে এই লম্বটাকে আমি এদিকে নিয়ে আসে, এই পুরোটাকে আমি ওইদিকে নিয়ে যাই, এভাবেও লেখা যায় লম্ব স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। और লম্ব, আমার তো স্কোয়ারের প্রয়োজন নেই, আমার শুধু লম্বটা জানা দরকার। লম্ব ইকুয়ালস টু রুট ওভার অফ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। ইংলিশে লিখব পারপেন্ডিকুলার ইকুয়ালস টু রুট ওভার অফ হাইপোটেনিউজ স্কোয়ার মাইনাস বেস স্কোয়ার। এই হচ্ছে থার্ড, 3 নম্বর। তাহলে আমরা 1 নম্বরে পেলাম যদি অতিভুজটা জানতে চাই তাহলে কোন ফর্মুলা, 2 নম্বরে পেলাম যদি এদিকে ভূমি জানতে চাই তাহলে কোন ফর্মুলা, আর থার্ড পেলাম 3 নম্বরে পেলাম যদি লম্ব জানতে চাই তাহলে কোন ফর্মুলা। স্টুডেন্টস, আমি এখানে যা শেখালাম সব কিছুর একটা জিস্ট করে দিয়েছি, 3টে ফর্মুলা আমি দিয়ে দিয়েছি, তোমরা আগে দেখে নিও, তারপরে আমি এই প্রবলেমটা শুরু করছি। দেখো বলেছে যদি cos থিটা ইকুয়ালস টু 7/25 হয় তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করো। থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাত মানে কি? সাইন থিটা, কস থিটা। কস থিটা অবশ্যই এখানে বলা আছে, এই কস থিটার থেকেই সবগুলো আমরা বের করব। কিভাবে বের করব সেটাই আমরা দেখব। এখানে কি কি বের করব? সাইন থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা, 5খানা কোণের মান আমি বের করব। টোটাল 6খানা কোণ,
ছখানা কোণের মধ্যে কস থিটাটা তো আমার এখানে অলরেডি দেওয়াই আছে, তাহলে আমরা বাকি 5খানা কোণের মান বের করব। ইংলিশে বলবো ইফ কস থিটা ইকুয়ালস টু 7/25 দেন ফাইন্ড অল ট্রিগোনোমেট্রিক রেশিওস উইথ রেসপেক্ট টু থিটা। দেখা যাক কীভাবে অঙ্কটা করতে হয়। আগে আমরা এঁকে নেব। এ বি সি, এটা হচ্ছে লম্ব, পি ভূমি, বেস, অতিভুজ, এইচ। এখানে আমার কোশ্চেনে দেওয়া আছে কস থিটা। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট কথা, আমি আগের ভিডিওতে শিখিয়েছিলাম যে অ্যাঙ্গেলটা এখানে চাওয়া হবে সেই অ্যাঙ্গেলটা কিন্তু এটা হচ্ছে 90 ডিগ্রি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে এটা হচ্ছে 90 ডিগ্রি। যে অ্যাঙ্গেলটা চাওয়া হবে সেই অ্যাঙ্গেলটা কিন্তু সবসময় নিচের দিকে থাকবে, মানে এই অ্যাঙ্গেলটা কিন্তু না, এই অ্যাঙ্গেলটা চাওয়া হয়েছে। ভালো করে দেখে নাও স্টুডেন্টস, এই অ্যাঙ্গেলটা চাওয়া হয়েছে, কিন্তু এই অ্যাঙ্গেলটা কিন্তু ভুল করে ওপরে কোনো অ্যাঙ্গেল কিন্তু ভুল করেও করবো না, আমরা নিচের দিকে অ্যাঙ্গেলটা বানাবো। আচ্ছা, এবার এখানে দেওয়া আছে কস থিটা। কস থিটা ইকুয়ালস টু 7/25। আচ্ছা, কস থিটার রেশিওটা কী ছিল? ভূমি বাই অতিভুজ বা বেস বাই হাইপোটেনিউস। মনে পড়ছে? ভূমি বাই অতিভুজ বা বেস বাই হাইপোটেনিউস, অর্থাৎ ভূমি সেভেন একক আর হাইপোটেনিউস বা অতিভুজ হলো 25 একক, বেস 7 ইউনিট, হাইপোটেনিউস 25 ইউনিটস। তাহলে আমার এখানে অলরেডি পেয়ে গেছি ভূমিটা অর্থাৎ বেসটা 7 ইউনিট আর হাইপোটেনিউসটা 25 ইউনিটস। তাহলে আমাকে কোনটা বের করতে হবে আগে? লম্ব বা পারপেন্ডিকুলার। এবার এসো দেখো, এখানে লম্বটা 3 নম্বর ইকুয়েশন। লম্ব ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তার মানে পারপেন্ডিকুলার ইকুয়ালস টু লম্ব ইকুয়ালস টু রুট ওভার অফ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, পারপেন্ডিকুলার ইকুয়ালস টু রুট ওভার অফ হাইপোটেনিউস স্কোয়ার মাইনাস বেস স্কোয়ার। এইটা আমি ইউজ করব। পিথাগোরাস উপপাদ্য থেকে পাই ইংলিশে লিখলে লিখব অ্যাকর্ডিং অ্যাজ পিথাগোরাস থিওরেম we get লম্ব equals to root over of অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে এবার
করা যাক। রুট ওভার অতিভুজটা কি আছে 25 ইউনিটস, 25 হোল স্কোয়ার মাইনাস ভূমি কত আছে 7 স্কোয়ার, স্কোয়ার হচ্ছে 625, তোমরা ভেঙে নিয়ে দেখে নিও, মাইনাস 7 স্কোয়ার হচ্ছে 49, মাইনাস করছি 576, ওকে 576। এবার এটাকে তো আমাকে স্কোয়ার রুট করতে হবে। কিভাবে করব, এখানে রাফে করছি, সবাই দেখবে 576 2 2 4 176, আমি ধরে নেব সবাই স্কোয়ার রুট জানো, তাও আমি এইভাবে আমি আগে স্কোয়ার রুটটা বের করে নিচ্ছি। 4 তাহলে আমার স্কোয়ার রুট হচ্ছে 24 বেরোলো। তাহলে এটা ইকুয়ালস টু 24, অর্থাৎ আমার লম্ব বেরিয়ে গেল, লম্ব বা পারপেন্ডিকুলার বেরিয়ে গেল 24 একক বা ইউনিট। দেখো তাহলে আমার ভূমি আমি জানি 7 ইউনিট, অতিভুজ হচ্ছে 25 ইউনিট, আর এখানে লম্বটা বেরিয়ে গেল 24 ইউনিট। দেখো আমাদের ভূমি 7 ইউনিট, লম্ব 24 ইউনিট, অতিভুজ 25 ইউনিট। তাহলে আমাদের এই রেশিওসগুলো জানতে চেয়েছে। সাইন থিটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, লম্ব বাই অতিভুজ বা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ। ট্যান থিটা লম্ব বাই ভূমি বা পারপেন্ডিকুলার বাই বেস। কোসেক থিটা অতিভুজ বাই লম্ব বা হাইপোটেনিউজ বাই পারপেন্ডিকুলার। সেক থিটা অতিভুজ বাই ভূমি বা হাইপোটেনিউজ বাই বেস। কট থিটা ভূমি বাই লম্ব বা বেস বাই পারপেন্ডিকুলার। এবার আমি একের পর এক ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি। পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, পারপেন্ডিকুলার হচ্ছে 24, সাইন থিটা বের করছি। পারপেন্ডিকুলারের জায়গায় লিখবো বা লম্বর জায়গায় লিখবো 24 বাই অতিভুজ হচ্ছে 25। ট্যান থিটা লম্ব বাই ভূমি অর্থাৎ পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার হচ্ছে 24, বেস হচ্ছে 7। কোসেক থিটা, আমাদের যদি এখানে কোনো কিছু কাটাকুটি যায় আমরা কিন্তু কাটাকুটি করব, ক্যান্সেল করব, কিন্তু এখানে দেখছি কিছু কাটাকুটি যাচ্ছে না, তাহলে এটা এইগুলোই হচ্ছে আনসার। কোসেক থিটা অতিভুজ বাই লম্ব, অতিভুজ হচ্ছে 25, লম্ব হচ্ছে 24, তাহলে 25 বাই 24 আনসার। সেক থিটা অতিভুজ বাই ভূমি, হাইপোটেনিউজ বাই বেস, অতিভুজ হচ্ছে 25, বেস হচ্ছে 7, তাহলে 25 বাই 7 আনসার। কট থিটা ভূমি বাই লম্ব, বেস বাই পারপেন্ডিকুলার, বেস হচ্ছে 7, পারপেন্ডিকুলার হচ্ছে 24, তার মানে 7 বাই 24 আনসার। তাহলে এই হচ্ছে আমার সব ট্রিগোনোমেট্রিক রেশিওস বা ট্রিগোনোমেট্রিক রেশিওসগুলোর আনসার বেরোলো। এই স্টুডেন্টস, আমার পরবর্তী প্রবলেমস হচ্ছে, যদি কট থিটা ইকুয়ালস টু 2 হয় তাহলে ট্যান থিটা ও সেক থিটার মান নির্ণয় করো। দেখাও যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা। ইংলিশে হচ্ছে ইফ কট থিটা ইকুয়ালস টু 2 দেন ফাইন্ড ট্যান থিটা অ্যান্ড সেক থিটা, প্রুভ দ্যাট 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা।
তো দেখা যাক আনসারটা কি হবে। এখানে দেওয়া আছে cot থিটা ইকুয়ালস টু 2, cot থিটা ইকুয়ালস টু 2, 2 means 2/1, ওকে। আমরা cot থিটার যে রেশিওটা জানি সেটা কি জানি, ভূমি বাই লম্ব, মানে বেস বাই পারপেন্ডিকুলার। তাহলে এবার আমি ছবিটা আঁকি। এখানে ভূমিটা হচ্ছে 2 ইউনিট, ভূমি বা বেস এটা হচ্ছে 2 ইউনিট, আর লম্ব বা পারপেন্ডিকুলারটা হচ্ছে 1 ইউনিট। তাহলে এখানে ছবিতে আমি দিই ভূমি বা বেস এটা হচ্ছে 2 ইউনিট, লম্ব বা পারপেন্ডিকুলার এটা হচ্ছে 1 ইউনিট। তাহলে অতিভুজ বা হাইপটেনিউস এটা আমাকে বের করতে হবে। অতিভুজ বা হাইপটেনিউস এটা কত? তাহলে পিথাগোরাস উপপাদ্য থেকে পাই ইংলিশে according as Pythagoras theorem we get, অতিভুজ বার করতে হবে বা হাইপোটেনিউস বার করতে হবে। অতিভুজ equals to root over of লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। যারা বাংলায় করছো তারা শুধু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লিখলেই হবে। এখানে আমি যারা ইংলিশে করছে তাদের জন্য আমি এটা লিখে রাখলাম। ইকুয়ালস টু রুট ওভার লম্ব, লম্ব কত 1 ইউনিট, তাহলে 1 স্কোয়ার প্লাস ভূমি কত, ভূমি হচ্ছে 2 ইউনিট, তাহলে 2 স্কোয়ার। ভূমি হলো 2 ইউনিট, লম্ব হলো 1 ইউনিট, লম্বর জায়গায় 1 স্কোয়ার, ভূমির জায়গায় 2 স্কোয়ার। আচ্ছা, 1 স্কোয়ার মানে হচ্ছে 1 প্লাস 2 স্কোয়ার মানে হচ্ছে 4 ইকুয়ালস টু রুট ওভার অফ 5। এবার দেখো 5-এর তো স্কোয়ার রুট হয় না, তাহলে এখানে রুট 5টাই হচ্ছে অতিভুজ। স্টুডেন্টস, তাহলে আমরা পেলাম ভূমি 2 ইউনিট, লম্ব 1 ইউনিট, অতিভুজ রুট 5 ইউনিট এখানে আঁকাটা রয়েছে। ওকে, তাহলে আমাদের বের করতে হবে ট্যান থিটা আর সেক থিটা। তাহলে ট্যান থিটার যে রেশিওটা ছিল সেটা কি ছিল, লম্ব বাই
ভূমি বা পারপেন্ডিকুলার বাই বেস। লম্ব কি এখানে 1 ইউনিট, 1 ইউনিট ক্যান্সেল হয়ে যাবে, সেজন্য আমি এখানে কিছু লিখছি না। ওকে, বেস হচ্ছে ভূমি 2 ইউনিট 2। তাহলে ট্যান থিটার আনসার হচ্ছে এই। সেক থিটার রেশিওটা কি ছিল? অতিভুজ বাই ভূমি। অতিভুজটা কত? √5। সরি, এটার ইংলিশে লিখলে হবে এইচ মানে হাইপোটেনিউজ ডিভাইডেড বাই ভূমি হচ্ছে বেস। হাইপোটেনিউজ হচ্ছে বা অতিভুজ হচ্ছে √5/2, বেস হচ্ছে 2। আনসার। এবার আমাকে দেখাতে বলেছে, দেখাও 1 + tan স্কোয়ার থিটা = sec স্কোয়ার থিটা। তাহলে এখানে আমরা এইটাকে ইকুয়াল সাইনের লেফট হ্যান্ড সাইডটাকে বলা হয় লেফট হ্যান্ড সাইড, ইকুয়াল সাইনের রাইট হ্যান্ড সাইডটাকে বলা হয় রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আলাদা, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আলাদা করে বের করব। যদি দেখি দুটোই ইকুয়াল হয়ে গেছে তাহলে আমার এটা প্রুভ হবে। তাহলে দেখা যাক, লেফট হ্যান্ড সাইড লিখছি 1 + tan স্কোয়ার থিটা = 1 + tan স্কোয়ার থিটা মানে কত? 1/2 হোল স্কোয়ার equals to 1 + 1/4 equals to 4 হচ্ছে এলসিএম, 4 1 4 আর এখানে 1, কত হলো? 5/2, সরি 5/4। এটা আমার লেফট হ্যান্ড সাইড বের হলো 1 + tan স্কোয়ার থিটা = 5/4। এবার আমি বের করব রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে আছে sec স্কোয়ার থিটা। sec থিটা কত বেরিয়েছে? √5/2। তাহলে √5/2 হোল স্কোয়ার। √5 স্কোয়ার মানে হচ্ছে 5 আর 2 স্কোয়ার মানে হচ্ছে 4। দেখো, লেফট হ্যান্ড সাইড 5/4 বেরিয়েছে, রাইট হ্যান্ড সাইড 5/4 বেরিয়েছে। তাহলে therefore left hand side equals to right hand side, proved. এক্সট্রিমলি সরি, আমি একটা জিনিস দিতে, এই ছবিটার মধ্যে একটা জিনিস দিতে ভুলে গেছি। এখানে থিটা বলা হয়েছে, থিটাটা কোন জায়গাটায় হবে? আমি সবসময় বলেছি নিচের দিকে থিটা ধরবো। যে অ্যাঙ্গেলটা এখানে বলবে সেই অ্যাঙ্গেলটা সবসময় নিচের দিকে ধরবো। তাহলে এই আঁকার মধ্যে থিটাটা হবে এই সাইডে। এখানে হচ্ছে স্টুডেন্টস, আমি কিছু হোমওয়ার্ক দিয়েছি এই চ্যাপ্টারটার ওপর, তোমরা অবশ্যই বাড়িতে এটা করবে। যদি কোনো প্রবলেম ফেস করো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি আনসার দেওয়ার চেষ্টা করব।